সুকন্যা দি, আপনিও নিশ্চয়ই দেখছেন, অবশ্যই আপনি দেখছেন, আমি আর আপনি তো কয়েক ইঞ্চি দূরে মাত্র বসে রয়েছে, অর্চনা দিও বসে রয়েছেন। অর্চনা দি বিজেপির মুখপাত্র, অর্চনা মজুমদার চিকিৎসক এবং পাশাপাশি বিজেপি দলটা করেন, দীর্ঘদিন ধরে করেন। এই অ্যাপ্রোচটা আপনাদের বা তৃণমূল কংগ্রেসে হচ্ছে না কেন দিদি? আপনারা এখনো অ্যাপ্রোচ বলুন, জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, দুর্নীতি না, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটাকে আমরাও মানিনি। দিদি যে একটা কথা বললেন, না আপনি এখনো কি মানেন যে আপনার দলের সুপ্রিম কোর্টে যারা নাকি অপরাধী, যারা নাকি দোষী, যারা যদিও এখন এটা বিচারাধীন, তারা নিজেরা যাচ্ছে বিচারাধীন, নিশ্চয়ই তৃণমূল আছে, বিজেপি। আরে আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলুন দিদি, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলুন আমার দল তৃণমূল কংগ্রেস, সেই দলের যে শিক্ষামন্ত্রী ছিল সে চোর, আমার দল তৃণমূল কংগ্রেস যে দলের খাদ্যমন্ত্রী সে চোর, আমার দল যে দলের বলতে পারবো না, না আমি ধর্মেন্দ্র প্রধানকে চোর বলতে পারবো না, আমি নরেন্দ্র মোদীকে চোর বলতে পারবো, আমি কাউকে চোর বলতে পারবো না। একজন আইনজীবী হিসেবে আমি চোরকে চোর বলা, আরে মিথ্যাচার ছোটবেলায় বলেছিলেন, করেছেন আপনারা বড় পরিচয় করেছেন এই এত বছরে প্রধানমন্ত্রী আমলে এই প্রথম একটা স্ক্যাম আমাদের এসেছে এবং আমরা অতি শিগগির এটাকে ওভারকাম করব এবং ছাত্রদের জন্য, দেশের জন্য আমরা দুর্ঘটনা ঘটালো, রেল মন্ত্রী কিন্তু তখনই পদত্যাগ করেন। আমাকে বলতে দিন, আপনি অনেক সুকন্যা দিকে বলতে দিন। অর্চনা দি, আমি আবার আপনার কাছে আসবো। সুকন্যা দি আপনি বলবেন। সুকন্যা দি শুধু আমার কথাটা একটা শুনুন, প্লিজ শুনুন। বর্ণ পরিচয় আমরা সবাই পড়েছি, বর্ণ পরিচয় তো বলা হয়েছে, সদা সত্য কথা বলিবে, চোরকে চোর বলতে ক্ষতি কি? দেখুন আমি একটা আইনজীবী হিসেবে আপনি এখনো দেখুন কি ডিফেন্ড করতে হচ্ছে। অর্চনা দি, আমার ব্যক্তিগত মনে হয় আপনি একটু দয়া করে সুকন্যাদির কাছে ক্র্যাশ কোর্স করুন কিভাবে চোরদেরকে ডিফেন্ড করতে হয়। এত কোটি কোটি টাকা 15 বছর কলার তুলে ঘুরে বেড়ায়, কারণ রেপের সাজা হয়নি, পাঁচটিটা কাণ্ডেরও এখনো তাদের হয়নি, কামদুনির আসামি ছাড় পেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যের প্রশাসন ডাক্তারের মতো একটা পেশাতে এত বড় কেলেঙ্কারি সার্টিফাই করেন যারা বলতে পারবো না, কোটি কোটি টাকার এখানে কেলেঙ্কারি হয়েছে। এই তদন্ত মাথা অবধি যেতে হবে, আমাদের দাবি একদম মাথাকে এখানে ধরতে হবে, এর মাথাটাকে, সেই মাথাটাকে, এই বাচ্চাগুলোকে ধর্মটা প্রধান মোদি জবাব দেবে। এই বাচ্চাগুলোকে আমাকে একটু বলতে দিন। একটা ডাক্তারের মতো প্রফেশন 2012 যেখানে আমাদের জীবন নিয়ে খেলা ঠিক দিদি 2012-13 জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আমার মেয়ে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের, এবং সেই পরীক্ষায় ও ন্যাশনালে চান্স পেয়েছে। সেই পরীক্ষায় আল আমিন মিশন, সেখান থেকে 33 জন ছাত্র একটা মাদ্রাসার চান্স পেয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। কেসটা হাইকোর্টে গেছে, হাইকোর্ট এটাকে পুরো টার্মিনেট করতে অর্ডার দিয়েছে। যেহেতু ওদের 1 বছর পড়া হয়ে গেছে, মাননীয় হাইকোর্টের ওপরে সেটাকে মানে না। আমার প্রশ্ন এখানে, আপনার রাজ্য, আপনি আজকে একটা উদাহরণ দিয়ে বলুন, অঙ্কের প্রশ্নপত্র বেরিয়েছে, আপনারা পরীক্ষা কন্টিনিউ করেছেন, যারা প্রশ্ন দেখে উত্তর দিয়েছে তারা বেশি নম্বর পেয়েছে। আপনারা আজকে অপদার্থদের জায়গা দিচ্ছেন। আমি দুজনকে একটু থামাচ্ছি, আমি বাকিরাও যারা আছে আমি জানি সুকন্যা দি, না আর জবাব, আমি তো ওপেনলি বলছি, বিজেপিও দায় এড়িয়ে যেতে পারে না সুকন্যা দি। আপনি খুশি হয়েছেন নিশ্চয়ই এটা শুনে, কিন্তু এর পরবর্তী লাইনেই আমি বলছি বিজেপি তো তাও স্বীকার করছে যে হ্যাঁ তাদের আমলে তাদের নাকের ডগায় চুরি হয়েছে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনি কেউ তো এটা স্বীকার করছেন না যে হ্যাঁ ভাই চুরিটা হয়েছে, এটা আমাদের ব্যর্থতা যে আমরা ধরতে পারিনি, কোর্টে গিয়ে সিবিআই তদন্তের পরে এগুলো হয়েছে। ইদার আপনারা চোরদের সঙ্গে আছেন, ইদার আপনারা প্রশ্রয় দিচ্ছেন, আপনারা কি প্রশ্রয় দিচ্ছেন চোরদের? দিদি সুকন্যা দি, আপনারা কি চোরদের প্রশ্রয় দিচ্ছেন? দালালদের প্রশ্রয় দিচ্ছেন? তাহলে দালালদেরকে কেন মাথায় তুলে রেখেছেন দিদি? কেন এই বাকিবুর রহমানদেরকে মাথায় তুলে রেখেছেন? কে এরা? শেখ শাহজাহানকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডিফেন্ড করে? কেউ তদন্তের বাইরে যায়নি, প্রত্যেকটা তদন্ত বেশ আমি শুভজিৎ, তারা প্রমাণিত হচ্ছে চোর। বেশ আমি শুভজিতের কাছে যাব এবার। শুভজিৎ সরকার, শুভজিৎ, ডাক্তারি মানে জীবন নিয়ে খেলা, রেলে সুরক্ষা নেই, ঠিক কথা বলেছেন। তাও অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করেনি, তার শিক্ষা হয়নি, ন্যাশনাল মেডিকেল কলেজ, একটু মনে রাখবেন, গিয়ে মনে রাখবেন। সুকন্যা দি, আর চাল চুরি মানে হচ্ছে পেটের আগুন নিয়ে খেলা।
সেটাও এই রাজ্যে হয়েছে। আলু, চাল, ডাল, কয়লা, আরে বাংলা মায়ের রসদ পর্যন্ত আপনারা ছাড়ছেন না। গরু, কয়লা, বালি, ইট, সিমেন্ট, ট্রেনে সাধারণ বিরোধীরা বলছে এখন আপনারা প্রকৃতিও চুরি করে নিচ্ছেন, জঙ্গলও চুরি করে নিচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে আরেকবার দেখেন, বেশ আমি শুভজিতের কাছে যাব। শুভজিতের কাছে যাওয়ার আগে আমার দুটো প্রশ্ন, যে দুটো প্রশ্ন দিয়ে জবাব চাই বাংলা শুরু করেছিলাম, সেই দুটো প্রশ্নই শুভজিৎকে করব। সময় নষ্ট না করে ওই দুটো প্রশ্ন দেখে শুভজিতের কাছে যাই। এই মুহূর্তে ময়ূকের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই মুহূর্তে যেটা দিয়ে আমি এই ডিবেট শুরু করলাম, জোড়াতালি দিয়ে শিক্ষা আর কতদিন, উচ্চ শিক্ষা, এই উচ্চ শিক্ষা ব্যবস্থা ভারতে এবং আমাদের রাজ্যে কতদিন আর জোড়াতালি দিয়ে চলবে? দ্বিতীয় প্রশ্ন, ময়ূকের দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, নেতাদের প্রশ্রয় কি এই দালালদের রমরমা? এই তৃণমূল এবং বিজেপি দুই আমলেই নেতারা আসলে প্রশ্রয় দিচ্ছে বলে দালালরা এত মাথায় তুলে এত ঘোরাঘুরি করছে, শিক্ষামন্ত্রীর প্রায় চেয়ারে বসার মতন উপক্রম। শুভজিৎ, সময় নষ্ট না করে একদম স্ট্রেট তোমার উত্তরে। আমি তোমার এই কথাগুলো আসার আগে কয়েকটা জিনিস বলি, যেহেতু আমি নিজে নেট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, নেট পরীক্ষা বা যে কোনো ধরনের এই ধরনের পরীক্ষা আমি কখনো শুনিনি যে কারো ওএমআর শিটে নাম লিখতে হয়। আমি নেট পরীক্ষায় গিয়ে দেখলাম যে ওএমআরে যে ফিল করতে হয়, যে কালো রং মানে যে গোল গোল করতে হয়, এর পাশাপাশি ওখানে নাম লিখতে হয়েছিল। দ্বিতীয় কথা, যে পরীক্ষার পরে যে আমি রেসপন্স শিট আমার পাওয়ার কথা ছিল, সেই রেসপন্স শিট কিন্তু আমি পাইনি। যখন সিবিটিতে পরীক্ষা হতো, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হতো, আমাদের কাছে একটা রেসপন্স শিট পাঠাতো এনটিএর পক্ষ থেকে। এবং যদি তুমি দেখো অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রেও কার্বন কপিতে তাকে দেওয়া হয়। প্রথম থেকে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। তিন নম্বর কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা দীর্ঘদিন ধরে এনটিএর বিরুদ্ধে কথা বলছি। দেখো, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সারা বছর হবে, কিন্তু যখন নাকি ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, সেই ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে আমাকে তো আলোচনা করতে হবে এমন জায়গা থেকে, এখানে তৃণমূল বাড়ির লোক, বিজেপি বাড়ির লোক, সিপিএম বাড়ির লোক, কংগ্রেস বাড়ির লোক, সব বাড়ি থেকেই তো পরীক্ষা দিয়েছে। তাহলে এই যে ছেলেমেয়েগুলো যারা পরীক্ষা দিল, 11 লক্ষের মধ্যে 9 লক্ষ লোক ছেলেমেয়ে পরীক্ষা দিল, এরা আজকে কী করবে? আজকে একটু আগে নোটিফিকেশন দেখলাম সিএসআইআর এর যে নেট, ইউজিসি নেট তো এরকম হয়েছে, সিএসআইআর এর নেট 25 থেকে 27 তারিখ হওয়ার কথা ছিল, সেটা অলরেডি বলা হয়েছে পোস্টপন। তার মানে যারা প্রিপারেশন নিল, এত কিছু স্যাক্রিফাইস করে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য আগামী দিনে যাতে নিজ জীবনটাকে সুনিশ্চিত করতে পারে, তাদের কোন জায়গায় তারা যাবে? আমার কথা খুব স্পষ্ট কথা, আমরা এখানে বারংবার একটা কথা বলছি, বিজেপির কথা আমি আনছি না এখানে, আমি বলছি এনটিএকে নিয়ে। এই এনটিএকে নিয়ে আজ থেকে নয়, বহুদিন ধরে প্রশ্ন উঠছে। এই নিট পরীক্ষা কিন্তু নয় ময়ূকদা, 2021 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডির পরীক্ষা 1 ঘন্টা করেছিল, রি এক্সামিনেশন হয়েছিল। তাহলে এই যে এনটিএ নামক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একে নিয়ে যখন এত সংশয় উঠছে, তাহলে বিজেপির পক্ষ থেকে, বা বিজেপি ছেড়ে দাও, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার পক্ষ থেকে তো একবারও শুনছি না যে এই এনটিএকে বাতিল করে আমরা নতুন করে কোনো নতুন সংস্থাকে নিয়োগ করব। আজকে তোমার বাড়িতে যদি কোনো চুরি হয়, যে সিকিউরিটি এজেন্সিকে দিয়ে তুমি বাড়ির সিকিউরিটির ব্যবস্থা রাখো, সেই সিকিউরিটি এজেন্সির আওতায় যদি চুরি হয়ে যায়, তুমি নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সিকে চেঞ্জ করবে, চেঞ্জ করে নতুন করে সিকিউরিটি এজেন্সিকে আনতে যাবে। আমি বলছি, আমার তো এখানেই তো আমার প্রশ্ন, তাহলে কি আমাদেরও প্রশ্ন, আমার কথা, তাহলে কি এনটিএ এর সঙ্গে বর্তমানে যারা দেশের শাসক তাদের কি কোনো যোগ সাজক রয়েছে? ইলেকট্রাল বন্ডের টাকা আটকে গেছে, মানে এখন কি এনটিএ এর মাধ্যমে ওই ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে এখন বিজেপি চলবে? একবার আমি তোমাকে একটু থামাচ্ছি, এটা অর্চনা দিয়েও হাত তুলছে, তুমিও বলবে, কিন্তু এই এনটিএ নিয়ে এটা আমাদেরও প্রশ্ন। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা নিজেদের একটা অ্যারোগেন্স, একটা ইগোর থেকে ভাবছে বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা খেলা যায় না। ন্যাশনাল টেস্টিং এজেন্সির যদি কেউ শোনেন, আবারও বলছি, আমরা কিন্তু ছাড়বো না। এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলছেন এবং এটাকে বন্ধ করতে হবে। আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, ফিজিক্সওয়ালা আলাক পান্ডে, ওনার সাথে কথোপকথনে ঠিক এই প্রসঙ্গটাই তুলেছেন। এবং দিল্লিতেও আমরা এই লড়াইটা লড়ছি, বাংলাতেও এই লড়াইটা লড়বো। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেতারা বলে, হয়তো মানে না, কিন্তু রিপাবলিক এটা বলে এবং এইটা নিয়ে কভারেজ করে যায়, ময়ূক করবে। কিন্তু এই মুহূর্তে অর্ণব গোস্বামী এবং ফিজিক্সওয়ালার সেই কথোপকথনের অংশটা এনটিএ নিয়ে, তাদের অ্যারোগেন্স, তাদের ঔদ্ধত্য নিয়ে একবার শুনবো। जब जब सवाल उठा रहे हैं तब वो आंसर कर रहे हैं, इससे ना बच्चों को एक्चुअली हर्ट हुआ है कि हम जब पूछते हैं, लगातार सोशल मीडिया पे ट्वीट करते रहते हैं, वीडियो बनाते रहते हैं, दिन भर रगड़ते रहते हैं, रोते रहते हैं, तब आप जाके एक छोटा सा ट्वीट करते हो। इज दिस द वे टू बिहेव? आपको रिजल्ट वाले दिन शाम को आना चाहिए। इनका एरोगेंस है, सिस्टम का एरोगेंस है इनका, पता नहीं क्या है, केयरलेसनेस है, एरोगेंस है। आप शाम को एक प्रेस कॉन्फ्रेंस उसी दिन नहीं कर सकते थे, तुरंत एक्सप्लेन करते हैं हमने इतने बच्चों को ग्रेस दिया, ये क्राइटेरिया था, ये फॉर्मूला था, और अभी मुझे पूरी चीज में लग रहा है ना एक एडहॉकिज्म है, एक एडहॉकिज्म है। दे आर पुटिंग बैंडेड ऑन द इशू, दे आर नॉट लुकिंग एट द इशू इन सीरियसनेस, दे आर नॉट लुकिंग कि गड़बड़ हुआ है, इसको पूरे इंस्टीट्यूशनल तरीके से फिक्स करना है। उनको लग रहा है मरहम लगा देते हैं किसी तरह से, लेट अस जस्ट गेट ओवर द कंट्रोवर्सी एंड मूव ऑन। নীলাদ্রিদা, এই ব্যান্ডেড লাগানো, অর্ণব গোস্বামী যেটা বললেন, এই ব্যান্ডেড লাগানোর কাজটা কতদিন চলবে? মানে
বিজেপির কাছে শিক্ষা দপ্তর আছে, বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, বিজেপির কাছে সমস্ত অ্যাপারেটাস আছে, তাহলে এই ব্যান্ডেডটা, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে এই লাগাতার অভিযোগগুলো আসছে, ছোটো ছোটো ছেলে মেয়ে অভিযোগগুলো করেছে, তাহলে অভিভাবকরা করেছে, এই অ্যারোগেন্সটা কেন চলবে? এবং এই অ্যারোগেন্সটা দেখেও পার কি করে পাবেন আপনারা? ময়ূক, আপনাদের অনুষ্ঠান এবং বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান দেখে আমি ভীষণভাবে দুর্নীতির বিরুদ্ধে, যে কোনো দুর্নীতি, সেটা চারা দুর্নীতি হোক, রেশন দুর্নীতি হোক, শিক্ষাক্ষেত্রে চাকরি দুর্নীতি হোক, কি প্রবেশিকা পরীক্ষায় যে দুর্নীতি, তার বিরুদ্ধে। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে এই প্রথম ভারতবর্ষে কোনো প্রবেশিকা পরীক্ষায় এই দুর্নীতি হলো। বিভিন্ন যে কোচিং সেন্টার আছে, পশ্চিমবঙ্গে আছে, সারা ভারতে আছে, তারা প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন কোনো দিন লিক করেনি। ডার্ক ওয়েবে লিক হয়েছে মানে সেটা অপরাধ। যখন মানে আমরা ফিজিক্যাল কোয়েশ্চেন পেপার লিক হয় তখন সেটা অপরাধ নয়। আসলে মূল সমস্যাটা ময়ূক আমরা দেখছি না। মূল সমস্যাটা আমার মতে হচ্ছে শিক্ষাটা কোথাও একটা ব্যবসা হয়ে গেছে। শিক্ষায় মানুষ যুক্ত হচ্ছে মুনাফা করার জন্য। না, সেটা তো আপনারা জানেন। না না, আমাদের সরকার, তাহলে চেঞ্জ করছেন না। আমাদের সরকার ব্যস্ত হচ্ছে স্টিলের ব্যবসা নিয়ে, আমাদের সরকার ব্যস্ত হচ্ছে ব্যাংকিং শিক্ষা নিয়ে, আমাদের সরকার কিছুদিন আগে এয়ারলাইন্স ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু শিক্ষা যেটা একটা পাবলিক গুড, এর মধ্যে সেটা কখন ব্যবসা হয়ে গেছে। কোচিং সেন্টারের দৌরাত্ম কিভাবে মাথা চাড়া দিয়েছে, চারিদিকে প্রশ্নপত্র লিক হচ্ছে। না, রেগুলেট করছেন না কেন? আমি বলছি আপনি নীলাদ্রিদা, আপনি সচিন তেন্ডুলকার, আপনি ব্যাট নিয়ে ক্রিকেটটা খেলছেন, আপনি গ্যালারিতে বসে থাকা ময়ূকের মতন বিহেভ করতে পারেন না। আপনার হাতে রেগুলেশন পাওয়ার আছে, আপনার হাতে সমস্ত ধরনের নিয়ামক সংস্থা আছে। বিজেপি গোটা দেশ চালাচ্ছে, বিজেপি শিক্ষানীতিটা চেঞ্জ করুন। সরকারের কাজ তো রেগুলেট করা, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে কোথায়? স্বাধীনতার পর থেকে আমরা তো আশা ছেড়ে দিয়েছি তৃণমূল কংগ্রেসের প্রতি। বিজেপির ক্ষেত্রে এগুলো করতে হবে না। সরকার তো রেগুলেট না করে ব্যবসা করতে নেমেছে। আর সরকারকে যখন বলা হচ্ছে ব্যবসা করা সরকারের কাজ নয়, সরকারের কাজ রেগুলেট করা, তখন বিরোধীরা রে করে উঠছে। তবে একটা পজিটিভ দিক আছে ময়ূক, যারা এতদিন চারা দুর্নীতিতে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত, যারা রেশন দুর্নীতিতে যাদের মন্ত্রী, তাদের মুখে আজ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ শুনতে পাচ্ছে। ভূতের মুখে রাম নাম। আমার ভালো লাগছে, আমার ভালো লাগছে এই যে দুর্নীতির বিরুদ্ধে আমি প্রশংসা করছি। আমি প্রশংসা করছি। অর্চনাদি হাত তুলছে। অর্চনাদিকে 30 সেকেন্ড দাও। আমরা জানতে পারতাম। দিদি, আমার নাম অর্চনাদি। সুকন্যাদি হয়ে গেছে। সুকন্যাদি, আমি নিয়োগ দুর্নীতি, অপাসপাকপা নিয়ে কথা বলবো, আমি জানি আপনি অস্বীকার করবেন, কিন্তু একবার শুনে নি যারা অ্যাটলিস্ট দুর্নীতিটা হয়েছে সেটা স্বীকার করছে। আপনাদের তো সেই দমটাও নেই। বাংলাতে দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসের নাকের ডগায়, সেটাও স্বীকার করার দম নেই। অ্যাটলিস্ট যারা বলছে কেন্দ্রে দুর্নীতি হয়েছে, লজ্জিত, চেঞ্জ করবো, এইটা অ্যাটলিস্ট বলছে, তাদের কথা শুনি। অর্চনাদি 30 সেকেন্ড। দেখুন, নতুন টেকনোলজি, নতুন এই যে এনটিএ সম্বন্ধে সত্যি লেম্যান আপনি কতটা জানি না, আননোন নিউ সাবজেক্ট। এনটিএ টেকনোলজি, তার মধ্যে তার সিস্টেম করাপশন বা তাকে যারা চালাচ্ছে তাদের মধ্যে কোনো পয়সার লোভে সে কিছু করেছে কিনা, বা স্টাফদের কোন জায়গায় গাফিলতি নিশ্চয়ই প্রকাশ পাবে। গভর্নমেন্ট জিরো টলারেন্সে কাজ করছে, সিবিআই কাজ করছে, এবং সেটা যখন তাকে খোল নালচে দরকার হলে বদলি করতে হবে। এবং তার চেয়ে বেশি কথা, গভর্নমেন্টের অ্যাটিটিউড, সরকারের অ্যাটিটিউড। এই প্রথম একটা কারাপশন এসেছে, এবং আমরা জিরো টলারেন্স, আমাদের এই কারেকশন, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, পরের বার যাতে সেই সিগন্যালের জন্য না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আমরা জেনে শুনে কেন্দ্র দুর্নীতি মানলো, কিন্তু রাজ্য কবে দুর্নীতি মানবে, এই প্রশ্নটা আমি সাধারণ দর্শককেও করেছিলাম। আমার যারা সবচেয়ে বড় অ্যাসেট, নেতাদের অ্যাসেট হয়তো ভোটার, যারা চোর তাদের অ্যাসেট হয়তো এই অপাসপাকপার টাকা, খাটের তলার টাকা। আমার অ্যাসেট হচ্ছে দর্শকদের ফোন লাইন আমি ওপেন করেছিলাম, অনেকে অপেক্ষা করছেন এই মুহূর্তে আমার জন্য। মোহিত বর্মন এই মুহূর্তে নদিয়া থেকে আমাকে ফোন করছেন। মোহিত বাবু নমস্কার, আমি ময়ূক বলছি, আপনি সংক্ষেপে আপনার কথা বলতে পারেন। নমস্কার, আমি নদিয়া থেকে মোহিত বর্মন বলছি যে কেন্দ্র যেটা স্বীকার করেছে, রাজ্য সরকার যদি স্বীকার করে তাহলে আপত্তি নেই। তো দুর্নীতি যেটা হয়েছে সেটা স্বীকার করুন। ঠিক আছে, রাজ্য সরকারের 80% মন্ত্রী জেলে, ঠিক আছে, সেখানে সুকন্যাদি বলছে যে পুরো দায়িত্ব কেন্দ্রে।
যেটা আমার রাজ্যে হচ্ছে সেটা আমাকেও দায় নিতে হবে। ঠিক, মানে আপনি বলছেন যে চুরি যে হয়েছে বা কোনো একটা ভুল হয়েছে সেটা স্বীকার করলে কোনো লজ্জার বিষয় নেই, তাতে আরো মহৎ হয়। কোনো লজ্জার বিষয় নেই, ঠিক কথা, ভালো হবে। ভেরি সিম্পল, একদম ঠিক কথা বলছেন মোহিত বাবু, ধন্যবাদ আপনাকে। আমি সুকন্যাদির কাছেই যাচ্ছি, এক এক করে সবার থেকে নিই, সবাই বললে একসাথে শোনা যাবে না। সুকন্যাদি, কোনো অসুবিধা নেই তো, মানে আপনার হাত থেকে একটা গ্লাস পড়ে যেতেই পারে, আপনি বাই রিফ্লেক্সেই বলেন সরি, আমার এই মুহূর্তে আমি হয়তো কিছু একটা বলতে গিয়ে আমি হয়তো স্লিপ অফ টাং হতে পারে, আমি সরি বলে দিচ্ছি। ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে চুরি করছেন না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চুরি হয়েছে সেটা বলাতে মানে স্বীকার করতে অসুবিধা কোথায়, যদি না কেউ স্টেক হোল্ডার হয়। বলছেনই যে আমরা কোন দুর্নীতিগ্রস্ত লোককে কখনোই বরদাস্ত করব না, সেই জন্য সমস্ত জায়গা থেকে যারা নাকি অপরাধী তারা এখনো জেলে আছে, এবং সেই যে মন্ত্রী যতক্ষণ না সিবিআই আসলো অনুব্রত মণ্ডলকে তো আপনারা চোর বলেননি, সেই যে শিক্ষামন্ত্রী তাকে সে এখনো জেলে আছে এবং তাকে সমস্ত পোস্ট থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। চ্যাটার্জি গ্রেফতার হওয়ার আগের রাত অবধি, টাকা পাওয়ার আগের রাত অবধি কালেক্টিভ রেসপন্সিবিলিটি বলে গেছেন, কেন? পার্থ চট্টোপাধ্যায়ের ওই টাকার পাহাড় যদি না দেখা যেত আপনারা কোনোদিন স্বীকার করতেন? যে পার্থ চট্টোপাধ্যায়ের টাকার পাহাড় পাওয়া গেছে সেটা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন? না, ওটা মঙ্গলগ্রহের টাকা, আপনারা প্রমাণ করতে পেরেছেন ওটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, ওটা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গেছে, সিন্ধু ঘটক এসে চুপি চুপি বাড়িতে রেখে গেছে, দারুণ লজিক, বিউটিফুল লজিক।